হ্যালো এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। আজ ছিল শনিবার, যেদিন ছিল আমার মাম্মার ডক্টর চেক আপ। মানে ওর একটু ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য ভাবলাম আর দেরি না করে ঝটফট করে ডাক্তারটা দেখিয়ে নিই, যাতে ব্যাপারটা বেশি বাড়াবাড়ি না হয়ে যায়। মানে বুকে দেখছি একটু ঘর ঘর করছে, মনে হচ্ছে একটু মিউকাস রয়েছে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ক্যাবে, আর ওখান থেকে সুমন চলে আসবে ডাইরেক্ট অফিস থেকে। তো ডাক্তারটা দেখিয়ে নিলে শান্তি, যে না ঠিক আছে, না মানে শুরু থেকে ওষুধটা পড়লে আর চিন্তা থাকবে না কোনো। তো চলো আজকে দিনের বাকিটা সময় কি করছি না করছি, এটা এখন দুপুরবেলা, বাকি টাইমটা অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে। এই যে বাবাইকে পেয়ে গেছে, হ্যাঁ বাবাই আগেই চলে এসছে, আমরা পৌঁছানোর আগেই বাবাই পৌঁছে গেছে। এই যে দুষ্টুমিটা দেখো, দুষ্টুমিটা দেখো খালি দুত্তুনির। পড়ছো এটা বই। মামাই, মামাই বই পড়ছো? আরে বাবা, কোনো দিন এইসব জিনিস হাতে পায় না, এটা হাতে পেয়ে যে কি হ্যাপি, মুখটা দেখো না। সারা রাস্তা গাড়ি দেখতে দেখতে এসছে, গাড়িতে বসে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। দেখো 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 বইটা ধরেছে দেখো। আমার তো ভয় লাগছে কখন স্ক্র্যাম্বল, হ্যাঁ করে দিচ্ছে, স্ক্র্যাম্বল করছে। নিয়ে নাও ডাক্তারের কাছে, ডাক্তারের হাতে পৌঁছানোর আগে ও হাফটা নিয়ে যাবো। ম্যাডাম নেই, ভাগিটা কিছু করার নেই, পেশেন্ট ছিঁড়ে ফেলেছে, পেশেন্টের এত না হয়েছে। ওই পেশেন্ট, ওই পেশেন্ট, এই দুষ্টু পেশেন্ট। তো মামার ডাক্তার দেখানো কমপ্লিট, ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছেন ম্যাডাম আর কি। আর আমি আর মামা এখানে বসে বসে দুষ্টুমি করছি, আর সুমন নিচ্ছে ওষুধ। সুমনের বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে, ওই যে ওষুধ দেখাচ্ছে। একটা খুব ভালো ইনসেক্ট বাইটের জন্য লোশন দিয়েছে, বলছে ইনসেক্ট, যে কোনো ইনসেক্ট বাইট করে শুধু বাচ্চা না বড়রাও এটা ইউজ করতে পারবেন আর কি। তো সেটাই নিয়েছি। আর ওর বাবাই কী কী নিয়েছে ওর জন্য ওষুধ, জানা মনে হচ্ছে কত কিছু কিনেছে ওর জন্য, এরকম একটা ব্যাপার, খেলনা কিনে নিয়ে এসছে এরকম একটা ব্যাপার, একটা একটা করে দেখাচ্ছে। যাই হোক, তো সুমনের অবস্থা খুব বিধ্বস্ত, সেই ভোরবেলা উঠে বেচারা অফিস বেরিয়েছে, সেখান থেকে ডাইরেক্ট এখানে এসছে, এই আর কি ও চলছে। কিন্তু একজন না আসলে ওর সাথে অসুবিধা হয়ে যায়, মায়ের পক্ষে সম্ভব না এখানে আসা। তো সুমন বলে থাক আমি পারছি, আমি চলে আসবো, অসুবিধা নেই, যখন আমি পারবো না তখন যে কোনো একজন মাকে নিয়ে চলে এসো, মানে মা না তো শাশুড়ি মাকে নিয়েই আর কি। তো চলো এবার যাওয়া যাক, একটু দেখি কোথায় যাই, খিদে পেয়েছে। কি বলছো মা? গাড়ি দেখছো? কত গাড়ি যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ভালো লাগছে তোমার মাম্মাই? ভালো লাগছে? আজকে দুপুরের ঘুমটা পুরো স্কিপ করে দিল, ঘুরতে বেরোলে আর ঘুম টুম থাকে নাকি। ওই যে বাবাই, কোথায় বাবাই? এই যে বাবাই, এই যে বাবাই, দেখেছো বাবাইকে? মামা গাড়িতে মাঝখানে ঘুমিয়ে পড়েছে। আমরা কি মানুষ না নাকি? আমাদের কি মানুষ বলে মনে হয় না? তো আমরা চলে এসেছি স্টার মলের একদম টপ ফ্লোরে, হ্যাঁ রাস্তাতেই পড়ে স্টার মলটা। তো স্টার মলের টপ ফ্লোরে চলে এসেছি, এখানে জাস্ট বাঙালি বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে খুব মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে বাফেট পাওয়া যায়। এবং সেই রিজনেবল প্রাইসের থেকেও বড় কথা, বাফেটটা আমার খুব, যে কটা আইটেম আমি দেখেছিলাম খুব প্রিয়, যার জন্য ভাবলাম যে খিদেও পেয়েছে, রাস্তাতেও এটা আছে, চলো একটু সস্তায় পেট ভরে আসি আর কি। তো এই যে বাফেট মেনুটা তোমরা দেখেই পারছো, এগুলো হচ্ছে তোমার উইকডেজে পাওয়া যায় আর উইকেন্ডেও পাওয়া যায়, সেটা এই যে 399 উইকেন্ডে। আর মেনুটা তোমরা একটু পজ করে দেখে নাও। তো মামাকে খাওয়ানোর কোনো ব্যাপার নেই, কারণ মামাকে ভাত খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম, আমি খেতে পারিনি, সুমনও সেরকম কিছু খাইনি, তাহলে আমরা এখানেই আজকে লাঞ্চটা করে নিই। তো মেনুতে প্রথমেই ছিল দেখো কাবাব ছিল দু রকমের কাবাব না, একটা কাবাব ছিল আর একটা ছিল হচ্ছে তোমার ওই হট গার্লিক চিকেন ফ্রাই, দুর্দান্ত খেতে ছিল। আর সাথে আমরা নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, এরকম যাতে এগুলোর সাথে ভালো লাগে খেতে। তো হট গার্লিক চিকেন ফ্রাইটা তো দুর্দান্ত ছিল খেতে। আর ছিল হচ্ছে তোমার এগ ডেভিল, আর ছিল হচ্ছে ভেজিটেবল চপ, যেটা তোমার ভেজিটেবল চপ নন ভেজ আইটেম একটাই ছিল, ভেজ স্টার্টার আর কি। আর আমি এখানে নিয়েছিলাম একটা নান, আলুর দম, তারপরে ছিল
পনির, যেটার মধ্যে পিস আর সুইট কর্ন দিয়ে পনির বলছি পোলাও ভালো করেছিল, আর সাথে ছিল চিকেন কষা, নুডলস আর চিলি চিকেনও ছিল, যেটা আমি ট্রাই করিনি কারণ এত কিছু খাওয়া যায় না। এই বাফেটগুলোতে স্টার্টারেই এত পেট ভরে যায় না, তখন আর মেইন কোর্স খাওয়ার জায়গা থাকে না। তবু পোলাও চিকেন কষা আমি যেহেতু ভালো খাই তো সেটা নিয়েছিলাম, বাট নুডলস আর চিলি চিকেনটা টেস্ট করা হয়নি। সুমন খেয়েছিল চিলি চিকেনটা, সুমন বলে চিলি চিকেনটাও খেতে বেশ ভালো হয়েছে, এই আর কি। আর তোমার এখানে যে এসে যা দেখলাম, ওই এবিস বারবিকিউ নেশনের মতো তোমার বেশ বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশনও হয় আর কি। ওরা দেখলাম বেশ সুন্দর গান টান চালিয়ে দিয়েছে, যেরকম ওখানে সেলিব্রেশনগুলো যারা ওখানে গেছো তারা জেনে থাকবে, ঠিক সেরকমই করছে দেখলাম। তো জায়গাটা মানে অ্যাম্বিয়েন্সটাও ভালো, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর করে সাজানো, তুমি বাইরেও বসে খেতে পারো আবার এসিতে বসেও খেতে পারো, দুটোরই জায়গা আছে। তো আমি এখন একটু মেইন কোর্সটা খেয়ে নিই, সুমনের খাওয়া হয়ে গেছে আগে, সুমন চাটনি পাঁপড় খাবে না, তাই সেটা আমি খাওয়ার জন্যই মামাকে সুমনের কাছে দিয়েছি, দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি। ওটা যে দুজন মিলে বসে বসে পাখি দেখছে, টিভিতে পাখি দেখাচ্ছে, সেই পাখিটা দুজন মিলে বসে বসে দেখছে, চুপচাপই রয়েছে, যাকে যাক। আমি খেয়ে নিই। চাটনি পাঁপড় তো মিস করার কোনো প্রশ্ন নেই, চাটনি পাঁপড় তো খুবই ভালো খাই আমি, তাই পেটে সবসময় একটু এক্সট্রা জায়গা রাখি চাটনি পাঁপড়টা খাওয়ার জন্য। যাই হোক, এখানে কিন্তু তোমার গোলাপ জামুনটা একবারই দেবে, বাকি সবই বুফেট, তুমি যতবার খুশি নিতে পারো, বাট এটা কিন্তু ওয়ান টাইমই পাবে তুমি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি। এই যে পেছনে জাস্ট বাঙালি, আর সামনে দারুণ অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি একদম জাস্ট বাঙালিটা টপ ফ্লোরে স্টার মলের। ওই এটা প্লেন চলে যাচ্ছে। তুমি বাবাইয়ের কল অ্যাটেন্ড করো মা, অফিসের ফোন আসলেই তোমার কথা বলে দিতে হয়, বাড়িতে আসলে কি বাবাই দায়িত্বটা তোমাকে দিয়েছে? বাড়িতে এসে তিনজনে একটু ঘুমোলাম, একটু না বেশ কিছুক্ষণ ঘুমোলাম, তারপর উঠে মাম্মাই ডিনার করলো, যদিও আমাদের এখনো ডিনার হয়নি। একটু ছাদে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে, ভাগ্যিস মানে দোতলার ঘর অবধি গেছি, তিনতলা অবধি যাইনি, মানে দোতলার ছাদটায় গেছি। সুমন বলছে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে, ভাগ্যিস তিনতলায় উঠিনি, নামতে হতে সময় লাগবে, তাই না মা? তাই না মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুমনের অফিসের ফোন আসলেই হলো, মেয়ে মোটামুটি এখন অ্যাটেন্ড করে। চলো আমরা এবার ডিনার করি মা, তুমি একটু খেলো বসে বসে। দেখো দুষ্টুমিটা দেখো, একটা টাইম স্থির থাকবে না, আর একটা ওষুধ খেতে হবে, এখনো একটা ওষুধ খাওয়া বাকি আছে। প্রতিদিন মশারি টাঙানোর পরে মামা ওর বন্ধুদের এই যে মশারিটা মুচু করে বন্ধুদের ভেতরে ঢোকায়, ওই যে মশারিটা উঁচু করে, বন্ধুরা হচ্ছে মশাদের ডেকে ডেকে ঢুকিয়ে মানে ডেকে ডেকে বলে আয়, আমি কেন একা নিশ্চিন্তে ঘুমোবো, ওই যে তোরাও ঘুমবি আয়, তোদেরকেও মশা কামড়াবে না, এই বলে মশাদের ডাকে। ওই যে রোজ মশারি টাঙানোর পর মশারি উঁচু করবে, এরকম উঁচু করে মশা ডাকবে, আয় আমি কেন নিশ্চিন্তে ঘুমাবো, তোরাও ঘুমোবি আয় আমার সাথে। তারপর সকালে উঠে দেখবো এখানে লাল, ওখানে ফোলা, ওখানে ব্যথা। হ্যাঁ মামাই কি করছো? এইরকম দুধ তো নেই, ছেড়ে দাও মশারি, মাম্মা মশারি ছেড়ে দাও। মশারিটা যে ওর কী খেলার জিনিস, মশারি টাঙালেই ওর আনন্দের সীমা থাকে না, সেই নিয়ে শুরু করবে। মাম্মা না, মাম্মা ভিডিওটা শেষ করে দে, আজকে তুই ভিডিওটা শেষ করে দাও, বলো ভিডিওটা ভালো লাগলে কি করবে? মশা বন্ধুদের পরে ঢোকাবে, আগে এইদিকে তাকা মাম্মাই, বলো। যদি আমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিয়ে দিও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। হ্যাঁ, আমি এখন একটু জল খাবো, ওই যে ফিডিং বোতল নিয়ে নিয়েছি হাতে, জল খেয়ে আমি ঘুমো করবো। দেখা হবে আবার নেক্সট কোন এক্সাইটিং ব্লগে। আমিও এখন ঘুমো করি, তোমরাও ঘুমো করো। আর বন্ধুদের ঢোকাতে হবে না, অনেক ঢুকিয়েছো। বলো টাটা, গুড নাইট, টাটা। দেখো গুড নাইট, টাটা। মুখটা দেখো, দুষ্টুর মুখটা দেখো খালি। হ্যাঁ কি কেউ ঢুকেছে? এত আনন্দ পাচ্ছিস? কাউকে নিয়েছিস ভেতরে? হ্যাঁ চলো গুড নাইট, টাটা। এটাকে সামলাই আগে।